ব্যবহার শেষে অনেকেই ভাবেন টায়ার তো শেষ, ফেলে দিলেই হলো। কিন্তু জানেন কি, যে টায়ার আপনি ছুঁড়ে ফেলছেন তা দিয়ে আবার তৈরি হচ্ছে যন্ত্রাংশ। পুরনো এই টায়ার থেকেই তৈরি হচ্ছে রাইস মিলের বেল্ট, জেনারেটরের বেল্ট, মোটরের কাবলিং, পানির পাম্পের অসার, এমনকি সোফা চেয়ারের ফিতাও। সেলিম মিয়া নামের এই ব্যক্তি বলেন, ছোট থেকে বড়, বাইক থেকে ট্রাক, সব টায়ার আমরা নেই। কাটার পর এসব দিয়ে অনেক কিছু হয়। সিএনজি থেকে বাসের, ট্রাকের, আপনার বুলডোজারের টায়ার কিন্তু আমরা কাটি। টায়ার দিয়ে বলতে গেলে আপনার এটার অনেক পদের মাল, অনেক আইটেমের মাল, এটার কোনো শেষ নাই। অবশিষ্ট যেটা থাকে, যেটা একদম বাতিল হয়ে যায়, ওইটাও ফালানো যায় না। টায়ারের ভেতরের তার দিয়ে তৈরি হচ্ছে স্প্রিং, পাখির খাঁচা, গাড়ির মাডগার্ড। যে বিটটা দিয়ে তার বাইরে স্প্রিং, পাখির খাঁচা বানা, স্প্রিং বানা, বিভিন্ন আইটেম হয়। দান জানে ভাঙ্গে মিলের বেল, সোমিলের বেল, এরপরে করস, সেলো মেশিনের করস, এরপরে সুপার ফিতা। পুরনো টায়ার মানেই নতুন সম্ভাবনা। এর কুচি অংশ পুড়িয়ে তৈরি হয় তেল, যা রাস্তা তৈরিতে ব্যবহার হয়। কিন্তু বাতিল আপনার একবারে ফালানি হয় নাই, আপনার বিভিন্ন ইট খোলা, ইট পুরে, পাশাপাশি আপনার যে রাস্তার কাজ করে, যে রাস্তার যে পিচ ঢালাইয়ের কাজ করে, ওই কাজে লাগে, ফালানির কোনো শব্দ নাই। ঢাকার ধোলাইখাল রোডের টায়ার পট্টি, যেখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে পুরনো টায়ার কেনাবেচা। হকার থেকে গাড়ির মালিক সবাই এখানে আসেন অকেজো টায়ার খুঁজতে। আমরা বিভিন্ন জায়গা থেকে টায়ার সংগ্রহ করা লাগে আর কি, বিভিন্ন জায়গা যাওয়া লাগে। আমরা বিভিন্ন যে পুরা কোম্পানি আছে না, কোম্পানি থেকে পুরাতন মাল যারা ওয়েস্টেজ বেচা কিনা করে দেখতে সংগ্রহ করি, বিভিন্ন জায়গাতে আমরা টুকটাক সংগ্রহ করি আর কি। পুরাতন কিনে না, যেগুলো মোটামুটি ভালো আছে, এটি আপনার আমরা বিট কাটি, পাশাপাশি আপনার যে রিফারিং করার লিগে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি পাঠালে তার রিফারিং করে দেয়। নতুন টায়ার ধরুন আপনার 25-30 হাজার টাকা দাম, যেমন এটা পুরাতন টায়ার আপনার 5-6 হাজার, 7 হাজার টাকা, 10 হাজার টাকা দিতে পারে। এই টায়ার যদি এমন ব্যবহারযোগ্য হয় তাহলে ফেলে দিচ্ছেন কেন? পুরনো টায়ার নয়, এটি এক একটা পূর্ণ ব্যবহৃত রত্ন, যা শুধু পরিবেশ বাঁচায় না, বাঁচায় অর্থনীতি আর মানুষকেও।